সামিয়া জান্নাত আসলে আপা এখন এটা কেউ দেখবে না। আমি প্রতি বছর অ্যানিভার্সারিতে হয়তো একটু বউ সাজার মতো কিছু করি অথবা ঘুমটা মুমটা কিছু পড়ি, এখন মানুষ দেখবে না। মানুষ দেখবে কি ওই যে মিথিলা কি করলো, আল্লাহ মিথিলা একে নিয়ে কিছু বললো, আল্লাহ মিথিলা এটা কিনছে, মিথিলা ওর দেখে দেখে কিনছে, এর দেখে দেখে এটা কিনছে, ওর দেখে দেখে করছে, কিন্তু মিথিলাকে দেখে দেখে কি করতেছে সেটা আর কেউ দেখে না। মামি ওই আসলে চায় না তুই সাকসেস হয়, মানে আচ্ছা যাই হোক, মানে কেউ চায় না যে আমি সাকসেস, এটা কেউ চাওয়া লাগবে না, আল্লাহ চাইলেই হবে, আর কেউ চাওয়া লাগবে না। মিথিলা কিছু করলেই কপি, অফকোর্স। এই যে আমি পিৎজা এনে খাচ্ছি, তোমরা কি কেউ খাচ্ছ? হ্যাঁ ভালো আছে। তো এটাও কপি হয়ে গেছে, কারণ মিথিলা এখন খাচ্ছে, একটু পর ফ্রেশ ট্রেশ হয়ে ওয়াশরুমে যেতে হবে, তো ওইটাতেও কপি হয়ে যাবে। মানে আসলে তাবিজ একটা মানুষকে মেরেও ফেলতে পারে, একটা মানে আমি আজকে আমি দেখেন কত সুখে আছি, আপনাদের সাথে গল্প করতেছি। আমাকে মানে থাকে না যে সবাই করে না, যারা সবাই করে না, অনেক খারাপ খারাপ মানুষ আছে জীবনের মধ্যে, লাইফে অনেক খারাপ মানুষ দেখবেন, কিন্তু তারাও না তাবিজ করতে ভয় পায়। কিন্তু কিছু কিছু মানুষ আছে ভাই এগুলোতে ভয় পায় না, তাবিজ তোমা করে বসে লাইফটাকে শেষ করে দেয়। ভাগ্যিস বলো আমি চিকিৎসার মধ্যে ছিলাম, না হলে আমার লাইফটা শেষ করে ফেলতো কিছু মানুষ। আর যারা ভাই তাবিজের মধ্যে পড়ছে, যারা জানে যে আসলে তাবিজ জিনিসটা আছে, জিনিসটা এক্সিস্ট করে, তারাই শুধু জানতে পারবে ভাই যে আসলে মানে এগুলো হাই লেভেলের মারাত্মক। আমি খুব সাফার করছি, আমি আর সাফার করতে চাই না। আপু আপনি এখানে চামচামি করেন না কষ্ট করে, কারণ এখানে চামচামি করলে আপনাকে আমি পেমেন্ট দিতে পারবো না। তো আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখানে চামচামি করেন, আমার এই লাইফটা একটু অন্যরকম লাইফ হবে। তো এখানে কোনো আলতু ফালতু কমেন্ট না করাটাই উচিত। কেমনে করেন এত কপি? কপি করতে মানি ইম্পর্টেন্ট, কপি করতে যোগ্যতা ইম্পর্টেন্ট, কপি করতে লেভেল ইম্পর্টেন্ট। সো আপনার যদি মেন্টালিটি, টাকা পয়সা, যোগ্যতা, ক্ষমতা, লেভেল সবকিছু থেকে থাকে, তাহলেই আপনি একটা মানুষকে কপি করতে পারবেন যার কাছে কিছু আছে। বাট আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে, যেমন আপনি আমার হচ্ছে এই সুন্দর হারটা, এই কানে দুলটা চাইলে আপনি কপি করতে পারবেন না যদি আপনার কাছে টাকা পয়সাই না থাকে। কপি করার জন্য ঠিক ওই লেভেলেই আপনাকে যেতে হবে। এখন আমার হাজবেন্ডের কাছে, আমার কাছে, আমি নিজেই আমার নিজের বিজনেস থেকে আমি ইনকাম করছি, আমার হাজবেন্ডের বিজনেস থেকে আমার হাজবেন্ড ইনকাম করছে, তো আমরা কপি করতে পারবো না তো কে পারবে? আপনি পারবেন। সো পিচ্ছিরা আমার এই লাইফ থেকে দূরে থাকো। তোমাদের মাথায় ওরকম ব্রেন নাই যেটা তোমরা বড়দের হচ্ছে বড়দের মানে জিনিসগুলো বুঝতে পারবে, কে কখন জন্মায়, কে কখন পটি করে, কে কখন খায়, সেগুলো তোমাদের মাথার হচ্ছে ব্রেন নাই, তো তোমরা ওগুলো বুঝবা না। সো বাচ্চারা আমার লাইফ থেকে দূরে থাকো। আমার লাইফটা, আমার হচ্ছে এই লাইফটা শুধুমাত্র ওইসব আপুদের জন্য যারা হচ্ছে একটু ম্যাচিউর। সো বাচ্চারা তোমাদের জন্য আমার পেজে কিছুই নেই। তোমরা কি কারণে আমার পেজে আসো উল্টা পুল্টা কমেন্ট করো, যেখানে তোমাদের নাক টিপলে দুধ পড়বে? বাচ্চা কবে নিবে আপু সেটা আমাদের এই ব্লগে তোমরা জানতে পারবা, সুন্দর একটা নিউজ জানতে পারবা। যাদের জন্য আজকে তোমাদের সবাই চিনে তাদের সাথে বেমানি। ফার্স্ট অফ অল যখন আমার ইয়াসিনের সাথে রিলেশন হয় তখন আমার ফলোয়ার 8 লাখ হয়ে গেছিল, আমাকে মানুষ অনেক আগে থেকে চিনে। সো এইটার ক্রেডিট আমি কাউকে দিব না, পার্সোনালি আমি কাউকে দিব না। আমার নিজেরও যোগ্যতা ছিল, আমি নিজেও ভিডিও মেক করছি, আমার নিজেরও কষ্ট ছিল, নিজের এমবি খরচ করে, ওয়াইফাই খরচ করে, নিজের বাপ মার টাকা খরচ করে, ফোন কিনে আমি ভিডিও করছি। সো আমি সেটা ক্রেডিট কেন অন্যজনকে দিব? তবে ওই ক্রেডিট দেওয়া যায় যদি আমার কোনো ব্লগে বা আমার কোনো ভিডিওতে যদি অন্য কোনো পার্সনের সাথে আমি রেগুলার ভিডিও করি, অবশ্যই আমি তাকে ক্রেডিট দিব যে তার জন্য আমি আজ এই জায়গায়। বাট যেখানে আমার কোনো ভিডিওতে কোনো ব্লগে আমার 1 মিলিয়ন, খুব সুন 1 মিলিয়ন হবে। সো জেলাসি পিপলরা শুনে রাখুন, খুব সুন আমার ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন হবে। আমার ইউটিউব চ্যানেলে কাউকে নিয়ে ভিডিও নেই, শুধুমাত্র আমি, আমার হাজবেন্ড, আমার ফ্যামিলি, আমাদের ফ্রেন্ড সার্কেল, এতটুকুই। সো আমি কাউকে ক্রেডিট দিতে পারবো না আমার এত বড় সাকসেসে। এন্ড আমার বিজনেসের পিছনে শুধুমাত্র বড় অবদান আমার হাজবেন্ড আর আমার ফ্যামিলি। সেটারও আমি কাউকে আমি এটাতে দিতে পারবো না কাউকে, এটা আমি ইম্পসিবল। আপনি ইয়াসিনের কথা আলাদা ধরেন, বাট আমি ইম্পসিবল, আমি কাউকে ক্রেডিট দিতে পারবো না, কারণ আমার লাইফে আমার হাজবেন্ড ছাড়া, আমার ফ্যামিলি ছাড়া অন্য কারো ক্রেডিট ছিলই না। তো জেলাস হবেন না প্লিজ, আমার এতটুকু একটা লাইফ দেখে জেলাস হবেন না। জোন আরো অনেক কিছু আসতেছে, সেগুলো দেখলে আপনারা কি করবেন? তো আমার হচ্ছে স্কিনে অ্যালার্জি, যারা জলে আপু তাদের আরো বেশি জ্বালানো দরকার। ফাবিয়া জানান অবশ্যই আপু, সামনে এত একটা ভালো কিছু ইয়াসিন আমাকে বলে দিছে যে আরো অবশ্যই তারা জ্বলতে পুড়তে শেষ হয়ে যাবে। গন্ধ আসতেছে, আমি লাইভে লিটারালি গন্ধ পাইতেছি পুরো। আমি বুঝিলাম আমি পিছনে এত লেগে থাকে কেন, কেউ কারো ভালো দেখতে পারে না। সেটাই আমার কথা হচ্ছে, আমি একটা মেয়ে যেখানে আমার ফ্যামিলির মানুষও হচ্ছে লাইভ করে না, ফ্যামিলির একটা মানুষও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নাই। আমি নিজের সাথে নিজের প্রবলেম গুলোর সাথে আমি নিজে একা লড়াই করে যাচ্ছি, পিছন দিক দিয়ে আমার ফ্যামিলি সাপোর্ট করলো, আমি
এই অনলাইন জগতে আমি একা লড়াই করে যাচ্ছি, সেখানে একটা মানে মানুষের মস্তিষ্ক কতটা পরিমাণ নিচে, মানে হাঁটুতে থাকলে একটা মানুষের সাথে পুরোটা মানে 28 জনের সাথে তুলনা দিতে পারে। ভাই তারা একজনের সাথে দে, 2 জনের সাথে দে, 5 জনের সাথে দে, পুরো 28টা মানুষের সাথে কিভাবে তুলনা করে, যেখানে আমি কিছুই না। আমার কোনো সাইড দিয়ে আমার ফলোয়ার্স ওরকম নাই যে আমাকে কারোর সাথে তুলনা করা যায়। আমি আমার মতো লাইফ অনেক ভালো লিড করতেছি, আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড আমাকে অনেক প্রায়োরিটি দেয় সবকিছুতে, মন মতো সবকিছু করতে পারতেছি। সেখানে কেন ভাই, কেন আল্লাহ?